আসবেন, সুন্নি নুরানি বোর্ডে ভর্তি করুন, সুন্নি নুরানিতে পাঠদান করার জন্য চেষ্টা করুন। কারণ আপনার বাচ্চা সুন্নি নুরানিতে পড়ে বড় আলেম, বড় মুফাসসির, বড় মুহাদ্দিস হতে না পারলেও অন্তত দুশ্মনে রসুল হবে না। আপনার বাচ্চা সুন্নি নুরানিতে পড়ে বড় মুফাসসির হতে না পারলেও অন্তত সুন্নি নুরানি বোর্ডে ক্লাস 3 পর্যন্ত যেই সকল ছাত্রছাত্রীরা স্টাডি করে, পড়ালেখা করে, তিনি একজন জানাজার নমাজের ইমামতি করার মতো যোগ্যতা অর্জন করতে পারেন। আপনার বাচ্চাকে আপনি যেটাই বানান, হয়তো বড় হলে অনেকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, আইনজীবী বানাবেন, যেটাই বানান, অন্তত আমাদের মুসলমান হিসেবে আমরা আমাদের প্রাথমিক শিক্ষা, প্রাথমিক বৃত্তি যেটা, এটা যদি আমরা ইসলামিক জ্ঞান দিতে না পারি, কাল কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেক মা বাবাকে দাঁড়াতে হবে। আমাদের মা বাবা হিসাবে প্রত্যেকের নৈতিক ফরজ, একেবারে ফরজে আইন যেটা, এটা হচ্ছে প্রত্যেক সন্তানকে দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করা, যেটা আমার রসুল বলেছিল, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাতুন। আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো, আপনারা প্রাথমিক দিকটা, প্রাথমিক শিক্ষাটা অন্তত ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবেন। অন্তত আপনি যখন মারা যাবেন, আপনি যখন কবরে চলে যাবেন, আপনার বাচ্চা অন্তত কবরে পারে গিয়ে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে, সূরা ইখলাস পড়তে পারবে, দরুদ সালাম পড়বে এবং কবর জিয়ারত করবে। আমার রাসূল হাদিসে বলেছিলেন, কোনো বাচ্চা যখন কোনো তার মা বাবার কবরে গিয়ে জিয়ারত করে, ওই মা বাবার কবরের আযাব 40 দিনের জন্য মাফ থাকে। সেই জন্য বাচ্চাকে যেটাই বানান, প্রাথমিক শিক্ষাটা দ্বীন ইসলামের শিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করবেন। এখন যদি আপনাদের বাচ্চাদেরকে যদি নুরানি শিক্ষা দেন, দ্বীন ইসলাম শিক্ষা দেন, পাথরে খোদাই করা যেমন কিছু লিখলে ভুলে না, আপনার বাচ্চারা এখন যা শিখবে, কোরআন, সূরা, কেরাত, তাসবিহ, এগুলো কখনো ভুলবে না। এটা উনি যদি পাইলট হয়, ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, যত বড় কিছু হোক না কেন, এই ছোটোকালের শিক্ষাটা ভুলবে না। আর উনি যখন শুরুতেই আল্লাহ রসুলের পথে চলবে এবং দ্বীন ইসলামিক জ্ঞান অর্জন করবে, এটা কাল কিয়ামতের ময়দান আপনাদের জন্য হবে বড়ই উসিলা। আমি সেই দিকে দৃষ্টি আকর্ষণ করে আপনাদের প্রতি অনুরোধ জানিয়ে, আপনারা বাচ্চাদেরকে অন্তত প্রাথমিক শিক্ষাটা ইসলামী শিক্ষা শিক্ষিত করার জন্য বাংলাদেশ সুন্নি নুরানি বোর্ড আছে, এখানে সুন্নি যে প্রতিষ্ঠান আছে ওখানে ভর্তি করুন। আপনার বাচ্চাকে দুনিয়া এবং আখিরাতের জীবনকে উজ্জ্বল করার চেষ্টা করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা।